গরমের তীব্রতা, পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি, এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের ভাব। বুখারীর হাদিস দ্বারা এসেছে, হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন। জাহান্নামের দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা বিভাগ আছে, একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন। আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয়। এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন, ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি। এটা জাহান্নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাঁটা দিতেন। এই ঘটনা কি সত্য? এই ঘটনা আপনারা শুনছেন না, যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন। একদিন আয় দেখে যে কাঁটা নাই, তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে বুড়ির খবর নিতে গেছে, দেখে বুড়ি অসুস্থ। এই গল্প শুনছেন না আপনারা? বই পুস্তকেও ছিল, স্কুলের পাঠ্য বইতে। এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব নাই, চলে আসছে। অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে, কোনো হাদিসে এটার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় না, বিশ্বস্ত কোনো ঘটনা নাই। সাদ্দাদের ঘটনা কি সত্য? এটাও ওই টাইপের ঘটনা। সাদ্দাদ একটা বেহেশত বানাইছে, শুনছেন না ছোটবেলা থেকে? এগুলো আসে কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া। আপনারা বলবেন তাহলে আসছে কোত্থেকে? আচ্ছা, খেতে আপনারা যখন ধান লাগান, শুধু ধান গাছ হয় না, সাথে আগাছাও হয়? আগাছাও হয় না? আপনি শুধু ধান গাছটা রেখে দেন আর আগাছাটা উঠাইয়া। যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে। কারণ কোনো বান্দা যখন বান্দায় কষ্ট দেয়, আল্লাহ সব সহ্য করলো, বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে না, কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে।